হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন, যাদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর এর মাধ্যমে অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনাটি পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে অবস্থিত ডিচমার জঙ্গলে ঘটেছে। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই ঘটনায় পাকিস্তান একদিনের জন্য শোক পালন করবে এবং প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শন এবং ভ্রাতৃপ্রতিম ইরানের সাথে সংহতি জানাতে পাকিস্তান তার পতাকা অর্ধনমিত করবে। একইভাবে শোক প্রকাশ করেন কাতারের আমির, ইরাকের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির পর দেশটির রাজনৈতিক কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। তিনি ইরানের ৮ম প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রাইসি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা আটকে যায় এবং ২০২২ সালের শেষের দিকে মাহসা আমিনির মৃত্যুর পর দেশটির বড় ধরনের প্রতিবাদ হয়। রাইসির সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দিয়েছে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের সমর্থন দিয়েছে। এছাড়া ইরান গাজা সংঘাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হুতি আন্দোলনের মতো গোষ্ঠীগুলিকে অস্ত্র সহায়তা দিয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।